39 নাম্বার। তো 39 নম্বরে বলছে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটাকে আঁকি। এ বি সি, বিসি এর উপরে এডি লম্ব, এটা হলো সমকোণ, এটা সমকোণ, এটা বলছে 30 ডিগ্রি। এই বাহু সমান, মানে এ বি সমান এসি, এই দুই বাহু সমান। বলছে ডিসি, এই ডিসি বলছে 2 সেন্টিমিটার। তাহলে ডিসি যদি 2 সেন্টিমিটার হয় তাহলে বিসি কি হয়? এই বিসি কে এই এডি লম্ব কি সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এইটা এই দুই বাহু হলো এই বাহু আর এতটুকু, মানে বিডি আর ডিসি সমান। তাহলে ডিসি যদি 2 হয় তাহলে বিসি পুরোটা কি হয়? পুরোটা হয় 4। এই জায়গাটা এই জায়গা 4 হয়, এটা বের করা যায়। তাহলে এই জায়গায় আছে কি 30 ডিগ্রি আছে কোণ এডি ডিসি। এখন এডি এর মানটা যদি জানতে পারি তাহলে যে এটার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। এডি মানে উচ্চতা, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। ভূমি তো বিসি, বিসি 4, এটা পেলাম। এখন এডি লাগে, এডি হবে যে উচ্চতা। তাহলে উচ্চতা এডি বের করার জন্য সূত্র প্রয়োগ করতে পারি। এই জায়গায় সাইন, এই জায়গায় 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখন সাইন দেব না কস দেব না ট্যান দেব সেটা নির্ভর করে বের করব কি। তাহলে এই যদি আমরা এটা ত্রিভুজ কল্পনা করি, এ ডি সি, এইটা ত্রিভুজ, এই মানে এ ডি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা মানে এ ডি সি ত্রিভুজ। এই ত্রিভুজে এটা হলো লম্ব, এটা হলো ভূমি। যদি এই কোণটা 30 ডিগ্রি, এটা ধরে কোণের বিপরীত বাহু হলো লম্ব আর সংলগ্ন বাহু হলো একটা অতিভুজ একটা ভূমি হবে, তাহলে এটা কি ভূমি। তাহলে ডিসি এটা দেওয়া আছে 2 আর এডি বের করতে হবে, তার মানে লম্ব বের করতে হবে, ভূমি দেওয়া আছে। তাহলে লম্ব আর ভূমি সংক্রান্ত সূত্র আছে tan থিটা আর cot থিটা। তাহলে tan থিটা দিতে পারি, আমরা জানি কি tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আছে এডি, ভূমি হলো ডিসি। তাহলে tan থিটার মানটা আছে 30 ডিগ্রি, তাহলে হয় tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান এডি এর মানটা বের করব আর ডিসি এর মানটা দেয়া আছে 2, তাহলে লিখলাম 2। তাহলে বা এডি এর মান বের করতে হবে, তাহলে এডি সমান হয় এই tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে মানটা বসাই দিই 1/√3। আর এই জায়গায় 2টা আছে এডি এর সাথে ভাগাকারে, ডান অন্য পাশে গেলে হয় গুণাকারে। তাহলে এডি এর মান হয় 2/√3। তাহলে এটা পেলাম এডি এর মান, তার মানে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এখন ক্ষেত্রফলটা কি হয়? তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় কি হাফ ইনটু ভূমি। তাহলে ভূমি হলো বিসি ইনটু উচ্চতা হলো এডি। তাহলে হাফ ইনটু বিসি হলো 4, উচ্চতা হলো 2/√3। তাহলে এই 2 বাদ যায়, তাহলে 4/√3, এটা হয় ক্ষেত্রফল। তাহলে 4/√3 এটা আছে খ নাম্বারে, তাহলে অ্যান্সার হবে খ নাম্বার। এখন এটাকে যদি আরো সহজে করতে চাই, আরো সংক্ষেপে করতে হলে যেন এবিসি ত্রিভুজের ডিসি এর মানটা দেওয়া আছে 2 আর একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এটা থেকে এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এবিসি এর ক্ষেত্রফল বের করতে হলে এই বিসি এর মানটা লাগে আর এডি এর মানটা, মানে হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে বিসি এর মানটা, তাহলে ডিসি এই বিসি কে কি করেছে, এই এডি লম্ব সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই ডিসি যদি 2 হয় তাহলে বিডিও তো 2, এটাও 2 হয়। তাহলে 2 আর 2 যোগ করে হয় কত? 4 হয়। তাহলে বিসি এর মানটা আমরা 4 পেলাম, এটা হলো ভূমি, এটা কাজে লাগবে। তারপরে আছে কি এডি এর মানটা লাগে। এখন এডি এর মানটা কিভাবে বের করা যায়? যে এই জায়গায় একটা কোণ দেওয়া আছে কিন্তু 30 ডিগ্রি, তাহলে এই কোণ দিয়ে আমরা cos থিটা অথবা sin থিটা অথবা tan থিটা প্রয়োগ করে কি আমরা একটা বাহু মান দেওয়া থাকলে আরেকটা বাহুর মান বের করতে পারি। তাহলে এই জায়গায় এই ত্রিভুজটা যদি কল্পনা করি আমরা, এ ডি সি ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটার এটা যদি কোণ হয় তাহলে ভূমি হয় 2, এই ডিসি হয় ভূমি আর এডি হয় কি লম্ব। তাহলে এটা হলে ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব আর ভূমি সংক্রান্ত সূত্র আছে tan থিটা। তাহলে tan থিটার মান আছে 30 ডিগ্রি,
তাহলে 30 ডিগ্রি সমান হয় লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আছে এডি, ভূমি ডিসি এর মান 2, তাহলে এডি সমান কি হয়, তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3 ইন্টু এই 2 অন্য পাশে গেলে হয় ভাগাকারে একটা গুণাকারে, তাহলে মান হয় 2/√3, তাহলে এডি এর মান পেলাম, এই এডি এর মান 2/√3 আর ভূমি বিসি তো পেলাম 4, তাহলে ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি, ভূমি হলো 4, উচ্চতা হলো 2/√3, তাহলে মানটা কি হয়, এই 2 বাদ যায় 4/√3, তাহলে এইটা হয় অ্যান্সার। এটা আছে কত দেখলাম, খ নাম্বার, খ নাম্বার অ্যান্সার।